আজকে দেখাবো আম্মুর হাতের দুই ধরনের পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এদিকে দেখেন আমি ঢং করতেছিলাম, আটার মধ্যে নিজের নামের অক্ষর লিখতেছিলাম আঙ্গুল দিয়ে। যাই হোক, তো চলে আসি মূল রেসিপিতে। এখানে আম্মু একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছিল আর এটার মধ্যে দিয়ে দিয়েছে চিনি, কারণ আটার মধ্যে চিনি দিলে সহজে গুলতে চায় না। তারপর আম্মু একটা বাটিতে আটা নিয়ে নিল আর আজকে পিঠাটা আটা দিয়েই বানানো হবে। তারপর আটাটা দিয়ে এখন দিয়ে দিল পানি, আর পানিটা দিয়ে এখন আস্তে আস্তে ডোটা তৈরি করে নেবে। তো প্রথমে একবারেই বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে একটু একটু পানিটা দেওয়া লাগবে। আর এটা হচ্ছে আগে থেকে গুলিয়ে রাখা সেই চিনির পানিটা। চিনির পানি এমন পরিমাণে দিতে হবে যাতে করে আপনার ডোটা আর পানিটা একসাথে পরিমাণ মতো পারফেক্টভাবে হয়ে যায়, কোনোটাও কম বেশি না হয়। তো এই তো আম্মু আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছে। আর এই ডোটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, যার কারণে আম্মু আর একটু আটা দিয়ে দেন এটা গুলিয়ে নিচ্ছে। আর আমি তো শুধু বসে বসে দেখতেছিলাম, কারণ আমার দ্বারা তো এটা সম্ভব না, পুরো হাত মেখে যায়। যাই হোক, এখানে প্রথম পিঠার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন তৈরি করবে দ্বিতীয় পিঠার ডোটা। তো এখানে প্রথমে আম্মু একটা ডিম নিয়েছে, তার মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এখন আম্মু ডিমটা একটা বড় বাটিতে নিয়ে নিল আর এখানে দিয়ে দিল অল্প একটু হলুদ। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে দিতে হবে আদা বাটা। আর আমাদের আদা বাটাটা ফ্রিজে ছিল, তো বরফ হয়েছিল, যার কারণে আম্মু এটাতে পানি গুলিয়ে দেন পানিটা দিয়েছে আদা বাটার। তো এখানে পানিটা দেওয়ার পর দিয়ে দিল আটা, আর আটা দেওয়ার পর ডোটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেন কোনো দলা বেঁধে না থাকে। আর এই ডোটাও একটু পাতলা হবে। এরপর চলে আসলাম চুলায়, আর চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথম ডোটা আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে দিতে হবে। আর আজকে আমি দুই ধরনের পিঠা বানাবে বলেছিলাম, সেই পিঠাগুলো হলো একটা হচ্ছে তেলের পিঠা আর একটা হচ্ছে মশলা পিঠা। আপনারা কোনটাকে কি বলেন জানি না, তবে আমাদের গ্রামে এটাকে তেলের পিঠাই বলে, আর যেটা মশলা দিয়ে তৈরি করা হয়েছে সেটাকে মশলা পিঠাই বলে। তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। আর পিঠার চারপাশে কত সুন্দর বুদবুদ ফুটতে থাকে, এগুলো দেখলেও আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো আম্মু একটার পর একটা পিঠা ভেজেই যাচ্ছিল। আসলে মায়েদের হাতে মনে হয় জাদু আছে, তারা কেমনে কিভাবে খুব সহজেই সব কিছু করে ফেলে বোঝাই যায় না। আমি তো আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলতেছিল। আসলে এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো তেলের পিঠা সব ভাজা হয়ে গেলে এবার চলে আসবো মশলা পিঠাতে। আর মশলা পিঠাটাও সেম তেলের পিঠার মতোই ভাজতে হয়। তো এখানে আম্মু প্রথম ডোটা দিয়ে দিল, আর এই তো এটাও খুব সুন্দরভাবে ফুলেছিল। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছিল, আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আম্মু তো একটার পর একটা পিঠা ভাজতেছিল, আর এইদিকে আমার ভাই আর আমার ভাতিজা একটা একটা পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে এই দুই পিঠার রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন, আর আপনাদের এখানে কোন পিঠাকে কী নামে ডাকে সেটাও বলে যাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।